আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মিলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yu'tunaz zakata wa atiyur rasula. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala maulana Muhammad sayyidina Allahumma salli ala maulana Muhammad
যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি সেই ফুল মোরা, একেছি সেই ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সুবা ভালো হয় না তো, বসাই ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা খুঁজি করিয়া আসিল যারা, খুঁজি করিয়া আসিল যারা মায়া মিনার কুঠিরে, নূর নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যেই নূরেরই ঝলক লেগে, যেই নূরেরই ঝলক লেগে চোখে ঝলসে গেল, ওই নবীজির মহব্বতে দরুদি মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ ভালো আছি। এশার নামাজের পরে ফোন দেন, এই প্রোগ্রামে আছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা তাইফের কথা ভেবে কাঁদে শুধুই দুই নয়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ বলেন তাইফের কথা ভেবে, কাঁদে শুধুই দুই নয়ন এমন নবীজির জন্য, কাঁদে যে মন সারাক্ষণ, যে নবীজি দিতেন কুরআনের দাওয়াত, মুখে বুঝে সয়ে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। রক্ত ঝরা কারবালাতে ইমামে হুসাইন কান্দেন যারে যার, চল ছুটে যায় ওই মদিনায়, চল ছুটে যায় ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যায়। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। রক্ত ঝরা কারবালাতে ইমামে হুসাইন কাঁদেন যারে যারা, চলো ছুটে যাই
ওই মদিনায় ইসলাম বুঝি ডুবে যায় কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা বক্সের সামনে থেকে সরে যান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা আমার ফাতেমা কান্দেন ও আল্লাহ আমার হুসাইন শহীদ কারবালায় আমার ফাতেমা কান্দেন ও আল্লাহ আমার হুসাইন শহীদ কারবালায় হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ মাফ করো বাবার উম্মতের লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি কান্দেন ও আল্লাহ আমার হুসাইন শহীদ কারবালায় আমার নবীজি কান্দেন ও আল্লাহ আমার হুসাইন শহীদ কারবালায় হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ মাফ করো আমার উম্মতের লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে তায়েফবাসী মানল না কালেমা পাথরে মারল আমার নবীকে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এমন মারা মারল নবীকে তায়েফবাসীর বেদিনে বেহুশ হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজার হাজার কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিলেন একজন সবাই বলে মারুরে পাথর নিষেধ কেহ করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমন পড়ে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার তিনি নবীজির গায়েতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলে শোনো রে কাফের আর মারিস না আমারে মাও নাই রে বাবাও নাই রে কে আদর করবে আমারে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীজি বলে শোনো রে কাফের আর মারিস না আমারে আমি রাসূল
শাফায়াত করব কঠিন হাসর ময়দানে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোনো ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই গাছে ফোটাই গোলাপ ফুল ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূল লা ইলাহা বক্সটা ঘুরাই দিল কেন ওইদিকে ঘুরাইছে কেন কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীর নৌকাখানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ধীরে ধীরে চালা নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ধীরে ধীরে চালা নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো না তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা মধুখালী জেলা ফরিদপুর গ্রাম দেওলা মথুরাপুর আমার শেখ আব্দুর রহমান মামার বাড়িতে এবং আমার শিল্পী খালার বাড়িতে সেই সাথে আমার সমস্ত যত মা বোনেরা আছেন সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সবাই বুদ্ধি পরামর্শ দিয়ে এই বিরাট তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমি মধুখালীর মা বোনদের কাছে জানতে চাই ফরিদপুরবাসীর মা বোনদের কাছে জানতে চাই দেওলা মথুরাপুর গ্রামের মা বোনদের কাছে জানতে চাই আমরা সবাই এই কোরআনের দাওয়াত পেয়ে খুশি না বেজার কোরআনের দাওয়াত পেয়ে কারা কারা খুশি সবাই খুশি তো কোরআনের দাওয়াত পেয়ে যারা খুশি হয়ে হাত বাড়িয়ে দেয় তাদের হাতের দাম বেশি না কম বেশি আবার দেখি কারা কারা খুশি কোরআনের দাওয়াত পেয়ে যারা খুশি হয়ে হাত বাড়িয়ে দেয় সেই হাত সোজা থাকে না বাঁকা থাকে খাটো থাকে না লম্বা থাকে সোজা থাকে না বাঁকা থাকে আপনাদের হাত কারোর সোজা আছে না বাঁকা আছে অনেকেই দেখেন বাঁকা আছে এই মধুখালীর মা বোন দ্বারা কি ঘাড় বাঁকা মুসলমান না সোজা মুসলমান বলেন মুখে বলতে কষ্ট হয় বাঁকা মুসলমান না সোজা মুসলমান সোজা মুসলমান হাত নামান আমরা কোরআনের দাওয়াত পেয়ে খুশি হয়ে যারা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দির উপরে খুশি হয়ে গেছেন সবাই বলেন সুবহানাল্লাহ খুশি হয়েছেন কে আল্লাহ যার উপরে খুশি হয় তার কপাল খুলে যায় কথা বলেন ঠিক না বেঠিক আমরা খুশি করব কাকে আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা দিয়েছেন যারা কোরআনের দাওয়াত পেয়ে খুশি হয়ে জান্নাতের বাগানে বসেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন খুশি হয়ে, আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার পেয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে পুরস্কার? চাই তো পৃথিবীতে সবচাইতে বড় পুরস্কার প্রদানকারী কে? বলেন। সে আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই তো। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার প্রদান করেছেন। সেই পুরস্কারের কথা বাংলা কোনো সাবজেক্টে ঘোষণা করে নাই, ইংলিশ সাবজেক্টে ঘোষণা করে নাই, বিজ্ঞান সাবজেক্টে ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বোঝেন, বলা লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কে ভালো মন্দ বোঝেন না? কোন জায়গা সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গা নাউজুবিল্লাহ বলতে হয়, ওটা তো জানা আছে। কথা বলেন ঠিক কিনা? পুরস্কার কে দিয়েছেন? সেই পুরস্কারের কথা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতুল ফেরদাউসের কথা কোরআনে কিসের মধ্যে বলেন? কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই, মনে রাখেন, বুঝতে হবে। মানুষ সৃষ্টি করেছেন, কোরআন হলো নাজিলকৃত, এটা নাজিল করেছেন। কোরআন সৃষ্টি বাণী না, কোরআন নাজিলকৃত বাণী। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করা 1000 বছর পূর্বে। পূর্বে মানে কি? সবাই বলেন, বুঝতে না পারলে বুঝাই দেব। পূর্বে মানে আগে। তাহলে আমাদের বুঝতে হবে এই কোরআন নাজিল করার 1000, মানুষ সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন? কেনই বা মানুষ সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কেন এই পবিত্র কোরআনটা নাজিল করেছেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করবেন, দুনিয়ার বুকে পাঠিয়ে দিবেন। এ দুনিয়ার মানুষ, শুধু তামাম পৃথিবীর মানুষ দেখে ঘোষণা করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন জিনিস দেখবা, কেমন করে কথা বলবা, কেমন করে চলাফেরা করবা আমার জমিনে, এই জন্য তোমাদের জীবনটা কেমন করে চালাইবা, তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ কি এমনি এমনি কোরআন নাজিল করেছেন? মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জীবনটা কেমনে চালাইতে হবে এই জন্য কোরআন নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়? বুঝতে হবে। ও আমার মা বোনেরা, আপনাকে আল্লাহ জীবন দিয়েছেন, আমাকে আল্লাহ জীবন দিয়েছেন। ছাগলেরও জীবন আছে, গরুরও জীবন আছে, হাঁস মুরগিরও জীবন আছে, কি আছে না? তবে হাঁস মুরগির জীবন, গরু ছাগলের জীবন আর আপনার জীবনের পার্থক্য অনেক আছে। আছে কি আছে না? এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের শ্রেষ্ঠ দলিল আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সমাধান নেব কোন জায়গা থেকে? কথা বলেন, কোন জায়গা থেকে? কোরআন থেকে সমাধান নেব। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? এই জমিনের মালিক কে?
আসমানের মালিক কে? আসমান কয়টি? কয়টি? 7 আসমান। জমিন কয়টি? 7 জমিন। এই 7 আসমান 7 জমিনের মালিক কে বলেন? আমাদের মালিক আল্লাহ। তাহলে আল্লাহ জমিনের মালিক, আমাদের মালিক আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? কথা বলেন কার আইন? মধুখালীর মা বোনরা, ফরিদপুরের মা বোনেরা, আল্লাহর আইন যদি না মানতে পারেন, না মানেন, আল্লাহর জমিনটা ছেড়ে দেন। পারবেন? বলেন পারবেন কি? আল্লাহর জমিন ছাড়তে পারবেন না? তাহলে আল্লাহর আইন মানবেন না কেন? মানবেন তো? রাজি আছি? কারা কারা রাজি আছি? আমি এখানে বলেছি, শোনো মা বোনেরা, ভাই বোনেরা, নবীর মজারা, এই দেশেতে শান্তি নাই রে, কোরআনের সারা। শোনো মা বোনেরা, শোনো মা বোনেরা, ভাই বোনেরা, আল্লাহর বান্দা যারা, এই দেশে আর শান্তি নাই রে, কোরআনের সারা। শোনো মা বোনেরা। কিসের রাজ? কষ্ট হয় কথা বলতে। কিসের রাজ? যুগে যুগে নবী রাসূল বলে গেছে সবে, কবরে শান্তি চাইলে কোরআন করো বুকে। শোনো মা বোনেরা, শোনো মা বোনেরা, ভাই বোনেরা, নবীর মজারা, এই দেশেতে শান্তি চাইলে, এই দেশেতে শান্তি নাই রে, কোরআনের সারা। শোনো মা বোনেরা, যুগে যুগে নবী রাসূল বলে গেছে সবে, হাসর মাঠে শান্তি চাইলে কোরআন করো বুকে। শোনো মা বোনেরা। আল্লাহু আকবার বলেন। দেশে শান্তি পাইতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। যতগুলো তাফসীর করেছি এখানে মনে হচ্ছে এইটা থেকে ওইটা করি, ওইটা থেকে ওইটা করি। মানুষের জীবন আর ছাগল গরুর জীবন কোনোদিন এক হতে বলেন পারে কি? এই কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ফরিদপুরের মা বোনেরা, আমার মধুখালীর মা বোনেরা, আমি এই কথা বলতে চাই, এই ফরিদপুরের মেম্বার, চেয়ারম্যান, মধুখালীর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি, মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আছে কি? বক্সটা যেখানে ছিল এইখানে খেয়াল করবেন, লক্ষ্য করতে হবে। আজকে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, কোরআনের দাওয়াত পেয়েছি। কথা বলা যাবে না, লা ইলাহা, শব্দ করা যাবে না, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। থাক থাক ওখানে থাক। লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী ফজরের নামাজ সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।